হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু জানতে চান বা কিছু শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের একটি লক্ষ্মী মন্ত্র আপনাদের জানাবো, যা প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় আপনি মুখে উচ্চারণ করলেই 31 দিনের মধ্যেই আপনাদের জীবন বদলে যাবে। এই মন্ত্রটি যদি আপনারা জপ করতে পারেন তথা শ্রবণও যদি করতে পারেন তাহলে আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না, আর্থিক সংকটেও কখনোই পড়বেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পূজা আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীকে ভালোবেসে থাকেন তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা সকলেই আমাদের আর্থিক উন্নতির জন্য আমরা অনেক ধরনের কর্ম করে থাকি, যাতে আমাদের জীবন সচ্ছল এবং আনন্দে কাটে, যাতে আমাদের জীবনে কখনো দারিদ্রতার করাল ছায়া না আসে। কিন্তু অনেক সময় মানুষ অক্লান্ত পরিশ্রম করার পরেও অভাব অনটনের মধ্যে পড়ে যায়, ধার দেনার মধ্যে পড়ে যায়। অর্থাৎ যে কর্মে আমরা আছি সেই কর্মে আমরা পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম করতে পারছি না। আপনার যোগ্যতা আছে, তবুও আপনি কোনো কাজের সন্ধান পাচ্ছেন না বা কাজ পাচ্ছেন না, বা আপনি হয়তো কোনো জায়গায় কাজ করেন কিন্তু সেই কাজ আপনার টিকছে না, অভাব অনটন আপনার পিছু ছাড়ছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের জীবনে কখনোই উন্নতি নেই বা আর্থিক অভাব অনটন আপনার সংসারে তথা আপনাদের জীবনে লেগেই রয়েছে। সেক্ষেত্রে আপনাদের একমাত্রই সাহারা স্বয়ং মা লক্ষ্মী। মানুষের কর্ম তো আছেই, কিন্তু তার সাথে ঈশ্বরের শরণাপন্ন হওয়া আমাদের অত্যন্তই জরুরি। তাহলে স্বয়ং ঈশ্বর বা ভগবান আপনাদেরকে রক্ষা করবে। সেই ক্ষেত্রে তন্ত্রে এই সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য তথা সংসারে আর্থিক উন্নতির জন্য কয়েকটি মন্ত্র আছে বা বিধি আছে। যেমন ঈশ্বর বা ভগবানের একটি রূপ, যেটি হলো মা দেবী লক্ষ্মী। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। আপনি যদি লক্ষ্মী দেবীর স্মরণ করতে পারেন তাহলে দেখবেন আপনি সুনিশ্চিতভাবে এই বিপদ থেকে মুক্ত হতে পারবেন। আপনার জীবনে কখনোই আর্থিক অনটন আসবে না। এই সবের প্রতি যদি আপনি শরণাপন্ন হন বা এই মন্ত্র যদি আপনি জপ করেন, সেই সাধক সুনিশ্চিতভাবে আর্থিক উন্নতি করতে পারে তথা তার সংসার জীবনে অভাব অনটন বলে কিছুই থাকবে না। তবে আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে মা লক্ষ্মীর একটি তান্ত্রিক মন্ত্রের কথা জানিয়ে দেব। আর এই মা লক্ষ্মীর তান্ত্রিক মন্ত্র খুবই কার্যকরী। আর এই মন্ত্রটি যদি আপনি প্রত্যেক দিন নিয়ম মেনে জপ করতে পারেন তথা শ্রবণও যদি করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে এর সুফল পাবেনই পাবেন। তবে বিভিন্নভাবে লক্ষ্মী দেবীর মন্ত্র আছে।
লক্ষ্মী দেবীর একই রকম মন্ত্র নয়। ত্রন্তে বহু প্রকারের, বহু সাধক, বহু মনি ঋষি অনেক রকমের মন্ত্র দিয়েছেন, আর এই এক এক মন্ত্রের এক এক রকম নিয়ম। তাই প্রত্যেকটা মন্ত্রের নিয়ম সদা সর্বদাই আলাদা আলাদা। তবে এই মন্ত্রটি জপ করা বা শ্রবণ করার আগে এই মন্ত্রটির নিয়ম অতি অবশ্যই আগে শুনবেন। বন্ধুরা, অনেকেই বলে ঈশ্বর নিরাকার, আবার অনেকেই বলে আকার। আপনি ঈশ্বরের আকার নিরাকার পার্থক্য খুঁজতে যাবেন না, কারণ ঈশ্বর হল সর্বশক্তিমান। তিনি নিজেই একটি মহাশক্তি। তাকে যে যে রূপে ডাকে ভক্তের কাছে সে সেই রূপেই আবির্ভাব হন। আপনি যদি একটি পাথরকেও ভগবান রূপে ডাকেন, তাহলে আপনি তাকে পাথর রূপেই পাবেন, কারণ তিনি পারেন না এমন কোনোই কাজ নেই। কারণ তিনি আকারেও থাকতে পারেন, আবার নিরাকারেও থাকতে পারেন। এই লক্ষ্মী মন্ত্র এক প্রকার সাধনা মাত্র। এগুলি মনি ঋষির দান, এবং এই সাধন পদ্ধতিতে খুব সহজেই কিন্তু শক্তি লাভ করা যায়, তথা মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা খুব সহজেই লাভ করা যায়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে সকলে মিলে এই মন্ত্রটি জপ করুন, তথা আপনারা শ্রবণও করতে পারেন। মন্ত্রটি আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিলাম। মন্ত্রটি হল ওম নমো হাং শ্রীং ক্রিং শ্রীং ক্লিং ক্লিং শ্লিং লক্ষ্মী মম গৃহে ধনং চিন্তাদুরি করতু সহা। মন্ত্রটি আমি আবারও বলছি, ওম নমো হাং শ্রীং ক্রিং শ্রীং ক্লিং ক্লিং শ্লিং লক্ষ্মী মম গৃহে ধনং চিন্তাদুরি করতু সহা। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 5 বার জপ করবেন, তথা আপনাদের যদি জপ করতে কোনো সমস্যাও হয়, তাহলে আপনারা অতি অবশ্যই এই মন্ত্রটি শ্রবণও করতে পারেন। তবে আপনারা যদি জপ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা খুবই শুভ ফল পাবেনই পাবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই ভগবান বা ঈশ্বরকে বিভিন্ন রূপে বিভিন্নভাবে ডেকে থাকি। তাই এই মন্ত্রটিকে আপনারা যদি একটু ব্যাখ্যা করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওম মানে হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। হাং মানে হলো মায়াবী। শ্রীং মানে হচ্ছে লক্ষ্মী বীজ। ক্লিং মানে হচ্ছে কালী বীজ। ক্লিং মানে হলো কাম বীজ। এখানে আপনারা দেখুন, এই মন্ত্রটি লক্ষ্মী মন্ত্র হলেও কত রকম মন্ত্রের ব্যাখ্যা এই মন্ত্রের মধ্যে লুকিয়ে রয়েছে, কিন্তু শাস্ত্রমতে বলা হচ্ছে এটি লক্ষ্মী মন্ত্র। এইবার জেনে নিন আপনারা এই মন্ত্রটি কিভাবে জপ করবেন বা শ্রবণ করবেন। এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে 2 মালা করে জপ করবেন। 1 মালা অর্থাৎ 108 বার হয়, তাই 2 মালা করে জপ করবেন। আর আপনাদের পক্ষে যদি সেটা সম্ভব না হয়ে থাকে, একান্তই সম্ভব না হয়ে থাকে, তাহলে আপনারা 5 বার এই মন্ত্রটি আপনারা অতি অবশ্যই জপ করতে পারেন, তথা 1 বার শ্রবণও করতে পারেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।